আপার প্রাইমারির বিরাট সিলেবাস, কিন্তু সিলেবাসের প্রত্যেকটি জিনিসকে যদি সিস্টেমেটিক অর্ডারে আমরা না নিয়ে আসি, আমাদের প্রিপারেশনে যদি বিন্দুমাত্র ফাঁক থেকে যায়, তাহলে কিন্তু মহা সর্বনাশ ঘটবে। এর জন্য প্রত্যেকটি টপিককে সুন্দর করে রেডি করতে হবে, কোনো ফাঁক রাখা চলবে না। আমি সবটাই পড়লাম কিন্তু খুব ভাষা ভাষা ব্যাপারটা কিন্তু দাঁড়াবে না। তাহলে তাহলে কি করতে হবে? প্রত্যেকটা জিনিস থেকে খুব সুন্দর করে নির্যাসগুলোকে গ্রহণ করতে হবে এবং এমন করে প্রিপারেশন নিতে হবে যাতে মনে হয় এর বাইরে আর কিছু হতে পারে না এই টপিক থেকে। আজকে ইতিহাসের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে যত প্রশ্ন হয় এক জায়গায় পাবেন। আপনারা হয়তো অনেকেই এগুলো তৈরি করছেন, কিন্তু এই ভিডিওতে যা যা কিছু থাকবে বিশ্বাস করুন এর বাইরে আর কিছু হতে পারে না। যত ধরনের প্রশ্ন হয় সিন্ধু সভ্যতা থেকে সমস্ত কিছুকে এক জায়গায় করে দেওয়া হচ্ছে এবং আপনারা এগুলোকে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফ কালেক্ট করতে পারেন। এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, পিডিএফ পাবেন। এই প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সমস্তটাই লাগবে, কিচ্ছু বাদ দেবেন না। শুরু করছি সিন্ধু সভ্যতা থেকে যত প্রশ্ন হয় সমস্ত কিছু এক জায়গায়। চলুন, সিন্ধু সভ্যতা আর কি নামে পরিচিত? হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতার সময়কাল কত? আনুমানিক খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 অব্দ। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার কোথায় হয়েছিল? হরপ্পাতে। হরপ্পা বর্তমানে কোন দেশে অবস্থিত? পাকিস্তানে। মহেঞ্জোদড়ো কোথায় অবস্থিত? মহেঞ্জোদড়ো পাকিস্তানে। মহেঞ্জোদড়ো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ বা মৃতদের ঢিবি। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। মহেঞ্জোদড়ো সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার প্রধান নগর কয়টি? বহু নগর ছিল, উল্লেখযোগ্য হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদড়ো। সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কি কি পেশায় নিযুক্ত ছিল? কৃষি এবং বাণিজ্যে। সিন্ধু সভ্যতার লিপির অবস্থা কেমন? এখনো অপঠিত। সিন্ধু সভ্যতার প্রধান নদী কোনটি? সিন্ধু নদ। নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্য কি ছিল? সোজা রাস্তা এবং জল নিকাশি ব্যবস্থা। হরপ্পা সভ্যতা কোন যুগের? হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের। সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার সব থেকে বেশি ছিল? তামা এবং ব্রোঞ্জ। ঘরবাড়ি নির্মাণে কি ব্যবহৃত হতো? পোড়া ইট। শস্য সংরক্ষণের স্থানকে কি বলা হতো? শস্যাগার। সিন্ধু সভ্যতার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল? সিন্ধু সভ্যতার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল ছিল। প্রধান শস্য কি ছিল? গম এবং যব। তুলা চাষের প্রমাণ কোথায় পাওয়া যায়? সিন্ধু সভ্যতায়। পশুপালনে কোন প্রাণী গুরুত্বপূর্ণ ছিল? গরু। শিলমোহরে কোন প্রাণীর চিত্র বেশি পাওয়া যায়? ষাঁড়। ধর্মীয় উপাসনার প্রমাণ কি পাওয়া যায়? মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, তার থেকে বলা হয় ধর্মীয় উপাসনার প্রমাণ পাওয়া গিয়েছে। পশুপতি মূর্তি কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদড়োতে। নগর দুটি অংশে বিভক্ত ছিল কিভাবে? দুর্গ এলাকা এবং নিজ নগর। নিকাশি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? উন্নত ভূগর্ভস্থ নালা। সিন্ধু সভ্যতার বাণিজ্য কার সাথে ছিল? মেসোপটেমিয়া। লোথাল কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে। লোথাল কি জন্য বিখ্যাত? ডকইয়ার্ডের জন্য। কালীবঙ্গান কোথায়? কালীবঙ্গান রাজস্থানে। ধোলাভিরা কোথায় অবস্থিত? ধোলাভিরা। রোপাড় কোথায় অবস্থিত? পাঞ্জাবে। চানহুদারা কোথায় অবস্থিত? পাকিস্তানে। মণিমুক্তা তৈরির কারখানা কোথায় ছিল? চানহুদারোতে। মৃৎপাত্রের রং কেমন ছিল? লাল পাত্রে কালো নকশা। ওজন পরিমাপের পদ্ধতি কেমন ছিল? মানসম্মত এবং সুনির্দিষ্ট। সিন্ধু সভ্যতার প্রশাসন কেমন ছিল? সুসংগঠিত। অস্ত্র হিসেবে কি ব্যবহৃত হতো? তামার অস্ত্র। সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কি? নদীর গতিপথ পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়। সিন্ধু সভ্যতার ঘর কেমন ছিল? এক অথবা দুই তলা। কূপের ব্যবহার কেমন ছিল? অধিকাংশ বাড়িতেই কিন্তু কূপের প্রমাণ পাওয়া গিয়েছে। কি ধরনের শিশু খেলনা পাওয়া গিয়েছে? মাটির তৈরি খেলনা পাওয়া গিয়েছে, শিশু খেলনা হিসেবে মনে করা হয় যেগুলোকে। রথের মডেল পাওয়া গিয়েছে কোথায়? হরপ্পায়। সমাধি প্রথা কেমন ছিল? মৃতদেহকে মাটিতে সমাহিত করা হতো। শিলমোহরের উপাদান কি ছিল? স্টিয়াটাইট পাথর।
লিপি কোন মাধ্যমে লেখা হতো? শিলমোহরে খোদাই করে লেখা হতো। স্নানাগার ব্যবহারের উদ্দেশ্য কি ছিল? ধর্মীয় অনুষ্ঠানে স্নানাগার ব্যবহৃত হতো। কৃষিতে কোন যন্ত্র ব্যবহৃত হতো? লাঙল। আগুনের বেদির প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে? কালীবাঙ্গানে। গৃহ নির্মাণে কেমন পরিকল্পনা ছিল? চৌকো আকারের পরিকল্পনা। রাস্তার বিন্যাস কেমন ছিল? গ্রিড পদ্ধতি। ব্যবসায়ে কি বিনিময় হতো? ধাতু এবং মণিমুক্ত। তুলার বস্ত্রের প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদড়োতে। নারী মূর্তির অর্থ কি? নারী মূর্তিটি উর্বরতার প্রতীক। নৌ বাণিজ্যের প্রমাণ কোথায় মিলেছে? লোথালে। সিন্ধু সভ্যতার বিস্তৃতি কোথায় পর্যন্ত? আফগানিস্তান থেকে গুজরাট পর্যন্ত। গবাদি পশুর মধ্যে উটের প্রমাণ আছে কি? হ্যাঁ, গবাদি পশুর মধ্যে উটের প্রমাণ আছে। শঙ্খশিল্প কোথায় ছিল? লোথালে। নগরের প্রাচীর কেন নির্মিত হতো? সুরক্ষার জন্য। খাদ্যাভ্যাস কেমন ছিল? নিরামিষ আমিষ দুটোই ছিল। হাতির ব্যবহার ছিল কি? হ্যাঁ, সিন্ধু সভ্যতায় হাতির ব্যবহার ছিল। চাষাবাদের পদ্ধতি কেমন ছিল? চাষাবাদের পদ্ধতি ছিল মূলত সেচ নির্ভর। শিলমোহরে কোন লিপি ছিল? শিলমোহরে সিন্ধু লিপি ছিল। ধর্মে একেশ্বরবাদ ছিল কি? না, ধর্মে একেশ্বরবাদের কোনো প্রমাণ পাওয়া যায় না। শহরে আলো বাতাসের ব্যবস্থা কেমন ছিল? শহরে পরিকল্পিত আলো বাতাসের ব্যবস্থা ছিল, যেটা ওই নগর পরিকল্পনার মধ্যে পাওয়া যায়। দাস প্রথার প্রমাণ আছে কি? না, সিন্ধু সভ্যতায় দাস প্রথার কোনো নির্দিষ্ট স্পষ্ট প্রমাণ নেই। শিল্পকর্ম কেমন ছিল? শিল্পকর্ম ছিল উন্নত মানের। বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি কোনটি? নৃত্যরত একটি মেয়ের। নৃত্যরত যে মেয়ের মূর্তিটি সেটি কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদড়োতে। শস্য মজুতের জন্য কি ব্যবস্থা ছিল? বৃহৎ শস্যাগার। পরিবহন ব্যবস্থায় কি ছিল? বলদ গাড়ি ব্যবহৃত হতো পরিবহন ব্যবস্থায়। অলংকারে কি ব্যবহৃত হতো? সোনা, রূপা, পাথর। স্নানাগারের দৈর্ঘ্য কত ছিল? প্রায় 12 মিটার। মহেঞ্জোদড়োর পরিকল্পনা কেমন ছিল? উন্নত এবং সুশৃঙ্খল। শিশুদের কবর কেমন ছিল? মাটির পাত্রে সমাধিস্থ করা হতো। সিন্ধু সভ্যতার পতন কখন শুরু হয়? খ্রিস্টপূর্ব 1750 অব্দের দিকে। ঘোড়ার প্রমাণ স্পষ্ট কি? না, ঘোড়ার প্রমাণটা বিতর্কিত। প্রধান শিল্প কি ছিল? মণি নির্মাণ। রপ্তানি পণ্য কি ছিল? তুলা ও মণি। প্রাচীনতম নগর সভ্যতা হিসেবে সিন্ধু সভ্যতার গুরুত্ব কি ছিল? উন্নত নগর পরিকল্পনা। ধোলাভিরার বিশেষত্ব কি ছিল? ধোলাভিরার বিশেষত্ব ছিল জল সংরক্ষণ ব্যবস্থা। সিন্ধু সভ্যতায় মন্দিরের প্রমাণ আছে কি? স্পষ্ট মন্দিরের কোনো প্রমাণ নেই। শিলমোহরের ব্যবহার কি ছিল? বাণিজ্যিক চিহ্ন হিসেবে ছিল। নাগরিকদের স্বাস্থ্যবিধি কেমন ছিল? প্রচন্ড উন্নত পরিমাণের। রোপড় কোন নদীর তীরে? সতলজ নদীর তীরে রোপড় অবস্থিত। হরপ্পা সভ্যতার বিস্তার কত বর্গ কিলোমিটার? প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। নগরে বাজারের প্রমাণ আছে কি? হ্যাঁ, নগরে বাজারের প্রমাণ রয়েছে। কাঁচের ব্যবহার ছিল কি? সীমিত কাঁচের ব্যবহার ছিল বলে জানা গিয়েছে। শিলমোহরে কোন দেবতার চিত্র পাওয়া গিয়েছে? পশুপতি। হরপ্পা সভ্যতার ভাষা জানা গেছে কি? হরপ্পা সভ্যতার ভাষা এখনো জানা যায়নি। বৃহৎ স্নানাগারের গভীরতা কত ছিল? প্রায় 2.4 মিটার। ঘরে স্নান ঘরের ব্যবস্থা ছিল কি? হ্যাঁ, ঘরে স্নান ঘরের ব্যবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে। নগর প্রশাসনের প্রমাণ কি? পরিকল্পিত নির্মাণ। শস্য উৎপাদনের জন্য কোন নদী গুরুত্বপূর্ণ? সিন্ধু ও তার উপনদী। আগুনের বেদির প্রমাণ কোথায় মিলেছে? লোথালে। শিল্পে কোন পাথর ব্যবহৃত হতো? কার্নেলিয়ান পাথর। সিন্ধু সভ্যতার মানুষ কি ধরনের পোশাক পরতো? তুলার বস্ত্রের প্রমাণ পাওয়া গিয়েছে। নগরের রাস্তার প্রস্থ কেমন ছিল? প্রশস্ত ছিল নগরের রাস্তাগুলি। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? উন্নত নগর পরিকল্পনা, নিকাশি ব্যবস্থা, বাণিজ্যিক দক্ষতা। ব্যাস, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতার থেকে যত ধরনের প্রশ্ন হয় সবকিছু এই ভিডিওতে রইল। এই 10 মিনিট বা 12 মিনিটের ভিডিওতে এত কম্প্যাক্ট ভাবে একটা টপিকের উপরে এত কিছু কোনো ভনিতা ছাড়া খুব একটা কোথাও পাবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপার প্রাইমারির প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি টপিক নিয়ে প্রতিদিন ভিডিও আসতে চলেছে এবং এগুলো আপনারা যত অ্যাবজর্ব করবেন, যত এখান থেকে নোট ডাউন করবেন অথবা পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায়, সেখান থেকে আপনারা পিডিএফ কালেক্ট করতে পারবেন।
তত মনে রাখবেন আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন, কারণ যে টপিকের উপরে আপনি পড়বেন সেই টপিকটাকে গুলে খেতে হবে। সেই টপিকের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সেই টপিকের প্রত্যেকটা জিনিস জানতে হবে এবং আমার কাজ হচ্ছে সেই টপিকগুলোকে গুছিয়ে দেওয়া। জল এবং ট্যাবলেট নিয়ে আপনার মুখের সামনে ধরা হচ্ছে, গিলতে তো আপনাকেই হবে, কিন্তু গুছিয়ে দেওয়ার যে ব্যাপারটা ওটা করে দেওয়া হচ্ছে। এই চ্যানেলে আপনি প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি প্রশ্নোত্তর প্রতিদিন পেতে চলেছেন। আপার প্রাইমারি আজ থেকে শুরু হলো সেই ক্লাস। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করুন, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম জিনিসপত্র খুব একটা কোথাও পাবেন না। ভালো থাকুন। এটি আমার ফোন নম্বর, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এই সমস্ত প্রশ্নোত্তরের ব্যাপারে কোনো কিছুর জন্য, তাহলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। বা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে স্যার এর উপরে আমাকে কিছু প্রশ্ন উত্তর বানিয়ে দিন, সেই সমস্ত হেল্পও করা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।